আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। প্রিয় ভাই ও বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। দেশ ও প্রবাস থেকে যারাই এই মুহূর্তে ভিডিওটি দেখতেছেন, আমার পক্ষ থেকে রইল আপনাদের জন্য আন্তরিক মোবারকবাদ। আমি চাই আপনারা ভালো থাকেন, যে দেশেই থাকেন না কেন, যে কাজই করেন না কেন, আপনারা যেন সবসময় ভালো থাকেন। আল্লাহ তাআলা রব্বুল আলামিনের কাছে এই প্রার্থনাই করি, প্রিয় মালিক যেন আমার দেশ এবং প্রবাসের ভাইদেরকে সবসময় সর্বদা ভালো রাখেন। তো প্রতিদিনের মতো আজকে আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে, যে ভিডিওতে থাকবে গুরুত্বপূর্ণ কিছু তথ্য। আশা করি ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখে আপনার মূল্যবান মতামত ভিডিওর কমেন্ট বক্সে লিখে যাবেন। আমার কথার সাথে আসলে আমার ভিডিওর যে কথাগুলো সেগুলো কতটুকু যুক্তিযুক্ত, এবং আমার ভিডিওতে আমি যে মেয়েগুলোকে দেখাবো তাদের কথা আর আমার কথা, কোন কথা কেমন লাগলো আপনাদের কাছে, সেটা আমার ভিডিওর কমেন্ট বক্সে লিখে যাবেন। তো আজকে যাকে নিয়ে ভিডিও করব তার নাম হচ্ছে পপি আক্তার। তারা দুই বোন এক ভাই। বাবা হচ্ছে আপনার কি বলে আসলে ভ্যান অ্যাক্সিডেন্ট করে এখন ঘরে পড়ে আছে পঙ্গু অবস্থায়। যদিও ঘরের যুবতী একটা মেয়ে, তাকে বিয়ে দিতে পারতেছে না শুধুমাত্র যৌতুকের কারণে। আমরা এমন একটা দেশে বাস করি যেই দেশে আসলে যৌতুকবিহীন বিয়ে হয় না। যদিও আসলে এটা দেশের কোনো দোষ নাই, কারণ আমাদের দেশ বাংলাদেশ সার্বভৌমত্ব। আমি একজন বাংলাদেশি নাগরিক, নিজেকে আমি গর্ববোধ মনে করি। কিন্তু আমার দেশটা খারাপ না, দেশের মানুষ, অধিকাংশ মানুষই আসলে এই লোভে লোভী, যে আসলে যৌতুক, এই যৌতুকটা যে আসলে সমাজে কতটুকু ভয়ঙ্কর, এটা একমাত্র যারা যৌতুক নেয় তারা তো জানে না, যারা দিতে যায় তারাই একমাত্র বুঝে যে আসলে যৌতুক দিয়ে একটা মেয়েকে বিবাহ দেওয়া কতটুকু কষ্টসাধ্য। তো যাই হোক, কোনো প্রিয় ভাই যদি সহৃদয়বান ব্যক্তি যদি আসলে এই আপুটাকে বিয়ে করতে চান, বিয়ে করতে পারেন। মেয়েটা, ওরা হচ্ছে দুই বোন এক ভাই, এবং বাবাটা অসুস্থ। যৌতুক দেওয়ার মতো আসলে সামর্থ্য বা অ্যাবিলিটি এই পরিবারের নেই। তো কোনো প্রিয় ভাই যদি আসলে দেশের কিংবা প্রবাসের কোনো প্রিয় ভাই যদি এই মেয়েটাকে বিয়ে করতে চান, বিয়ে করতে পারেন। বিয়ে করে আপনার ঘরের রাজরানী বানাতে পারেন। আপনারা ওর ভিডিওটা দেখতেছেন বা ওর পিকটা দেখতেছেন, আসলে মেয়েটা কতটুকু সুন্দরী। এমন একটা সুন্দরী মেয়ে বর্তমান সময়ে আসলে যৌতুক দিতে হয় বিয়ে দিতে গিয়ে, এটা আসলে ভাবাটাও লজ্জার। যদিও কোনো একটা সময় যৌতুকের প্রয়োজন হয়েছে, কিন্তু এখন এই 2025 সালে এসেও যে আসলে যৌতুকের প্রয়োজন হয়, এটা আসলে আমাদের জন্য লজ্জার বিষয়। তা আপনারা ভিডিওটা একটু খেয়াল করেন, এই সুন্দরী 12 বাজারি আপু কি বলে। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন? ভালো আছি। ভালো আছেন না? নাম কি আপনার? পপি। পপি, সুন্দর নাম। কে কে আছে কুমিল্লা? এখন কোন জায়গায় থাকেন? এখন আমি কি কাজ কাম করেন তাহলে? কাজ করি, একটা পার্লারে কাম করি। পার্লারে? ভালো কথা। পার্লারে কাজ করেন, ভালো চলতেছেন। প্রতিবেদন আসছেন কি জন্য? কষ্ট দুঃখ করে আইছি। খুব কষ্ট দুঃখ? অভাবে খুব দিনকাল যায়। নতুন কামে ঢুকছি, 200-300 টাকা করে রোজ দেয়। মানে তাও আবার কাজ হইলে দেয়, না হইলে নাই? না, কাজ হইলে দেয়, না হইলে নাই। এখন ইনকাম করার মতো মানুষ কি আপনি, না আর কেউ আছে? আশা করি আপনারা এই নর্তকী 12 ভাতারির মূল্যবান কথাগুলো আপনি শুনতে পারছেন, এবং কি যে ইউটিউবার দালাল আছে ওই দালালের কথাগুলো আপনারা শুনতে পারছেন। আমি আপনাদেরকে গুরুত্বপূর্ণ একটা তথ্য দিই। এই মেয়েটাই, আরও একাধিক ভিডিও কিন্তু আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে আছে। তো এই মেয়েটা কাতার প্রবাসী এক ভাইকে ভালোবাসার আশ্বাস দিয়ে এই প্রতিবেদন নামে ডিজিটাল ভিক্ষার ভিডিও দেখে আমার কাতার প্রবাসী এক ভাই তার সাথে যোগাযোগ করে। যোগাযোগ করার পরে একটা সময় তাদের আসলে ভিডিও কলের মাধ্যমে বিয়ে হয়। এই যে মেয়েগুলো বলে যে আসলে কেউ যদি আমাকে বিয়ে করতে চায়, আমি ভিডিও কলের মাধ্যমেও হলো তার কাছে বিয়ে বসতে রাজি আছি। দেখেন, এখানে একটা ওরা পলিটিক্স খাড়ায়। যেমন আমরা সাধারণত বিয়ের মধ্যে বলি কবুল বলি, আমরা সাধারণ বিয়ের মধ্যে যে আমাদের যে বিয়ে হয় আমরা কিন্তু কবুল বলি, কিন্তু এই মেয়েগুলো কবুল বলে না, এই মেয়েগুলো বলে তবুল। কবুল আর তবুল দুইটা কিন্তু দুই প্রকার। কবুল বললে বিয়ে হয়, তবুল বললে কিন্তু বিয়ে হয় না, এটা সবাই জানে। তো আর এই মেয়েগুলো এই ভিডিও কলের মাধ্যমে আসলে এটাই বোঝায় যে আসলে হ্যাঁ আমি তো কবুল বলছি। কেননা দেখা গেছে নেটে যদি একটু প্রবলেম করে তাহলেই তো সমস্যা। সেখানে কি আপনি কবুল বলছে নাকি তবুল বলছে, এটা আপনি কখনোই বুঝতে পারবেন না। তো এই মেয়েগুলো কিন্তু এই পলিটিক্সটা খাটায় যে আসলে কবুল না বলে তবুল বলে, কারণ কবুল বললে বিয়ে হবে, তবুল বললে তোর বিয়ে হবে না। তাহলে ওর সাথে কথা বললে সমস্যা কি? ওর কাছ থেকে আসলে কথা বলে তার কাছ থেকে কিছু ফায়দা লুটে নিলে সমস্যা কি? এটা প্রত্যেকটা মেয়ে কিন্তু এই পলিটিক্সটা খাটায়। আর এবং কি এই যে মেয়েটা, আসলে আমি কাতার প্রবাসী যে ভাইয়ের কথা বললাম, নিরাপত্তার সাথে আমি তার নামটা নিলাম না। তার কারণ হচ্ছে
আমাদের একটা মানিজ্যত আছে। এই সমস্ত 12 ভাতারির যে নাম পরিচয়হীন রাস্তাঘাটের মেয়ে হয়তো তাদের মানিজ্যত নাই, কিন্তু প্রত্যেকটা প্রবাসীর মানিজ্যত আছে। তার কারণ প্রবাসীরা কারো বাবার টাকা দিয়ে চলে না, তাদের শরীর বিক্রি করে তাদের যে শরীরের রক্ত পানি করে ইনকাম করা টাকা দিয়েই কিন্তু তারা নিজেরা চলে, তাদের ফ্যামিলি চালায়। তো প্রবাসীরা কারো গোলাম না। প্রবাসীদের মূল্য বাংলাদেশের মানুষ, সব মানুষ দিতে পারে না। বিশেষ করে এই প্রতিবেদনের যে মেয়েগুলো, এই 12 ভাতারিগুলো, এই মেয়েগুলো কিন্তু আসলে প্রত্যেকটা মেয়ে বিবাহিত। এবং এই মেয়েটার সাথে আমি একটু কথা বলার সৌভাগ্য আমার হয়েছে। তাকে আমি বুঝাইতে চাইলাম যে আসলে দেখো, তুমি কিন্তু ভুল করতেছো। এবং এই মেয়েটা আরেকটা জিনিস খেয়াল করেন, বাঙালি জাতির মেয়েগুলো তারা আপনার প্রয়োজন হলে স্বামীর ঘরে থেকে 3 জনের কাজ একা করবে, বান্দির মতো থাকবে, ঘরে চাকরানির মতো থাকবে, তবু কখনো ডিভোর্স চাইবে না। কিন্তু এই 12 ভাতারি মেয়েটা যখন ভিডিও কলের মাধ্যমে বিয়ে হলো সেই কাতার প্রবাসী ভাইয়ের সাথে, বিয়ের 6 দিন পরে সেই মেয়েটা বলে আমাকে ডিভোর্স দিয়ে দাও। সেই মেয়েটা বলে আমাকে ডিভোর্স দিয়ে দাও। একটা জিনিস চিন্তা করেন যে আসলে এই মেয়েগুলোর মাইন্ডসেট বা চিন্তা চেতনা কতটুকু নিচে হলে বিয়ে হওয়ার 6 দিন পরে বলে যে আমাকে ডিভোর্স দিয়ে দাও। তখন আমি তার সাথে কথা বলে একটু সৌভাগ্য আমার হয়েছে, তাকে আমি বুঝালাম যে দেখো, এটা ভালো না, ওইটা ভালো না, তার সাথে তোমার বিয়ে হয়েছে, তুমি সংসার করে নাও, আর নয়তো সে পুলিশে মামলা করবে। এই মেয়েটা আমাকে বলল যে মামলা করে কি হবে, পুলিশ আমাদের পকেটে থাকে, আমরা পুলিশকে যেভাবে বুঝাই পুলিশ ওইভাবেই বুঝে। একটা জিনিস চিন্তা করেন, মেয়ে সাধারণ একটা মেয়ে, এই প্রতিবেদনের নামে ডিজিটাল ভিক্ষার যে ভিডিওগুলো, এই সাধারণ একটা মেয়ে, সে বলতেছে পুলিশে মামলা করে কি হবে, আমরা পুলিশকে যেভাবে ঘুরাবো পুলিশ ওইভাবেই ঘুরবে। এই সমস্ত মেয়েগুলো, ওদের তো মানিজ্যত নাই, ওরা পুলিশকেও ভয় পায় না, দেশের আইন এগুলোও ভয় পায় না। তো ওদেরকে আসলে কি করে যে আসলে আমার বুঝে আসে না। আমাদের দেশের প্রশাসনের নজরে আজ পর্যন্ত কি পড়ে না, নাকি সারা জীবন প্রবাসীরাই ধোকাই খেয়ে যাবে, আমার এটা মাথায় আসে না। যদিও আমাদের দেশের আইন শৃঙ্খলা বাহিনীর চোখে পড়ে না এমন কোনো কথা না, পড়ে, কিন্তু তারা গুরুত্ব দেয় না। প্রবাসীদেরকে কেউ গুরুত্ব দেয় না। তো যাই হোক, এই ভিডিওটি আসলে কাউকে উদ্দেশ্য করে বানানো হয়নি, শুধুমাত্র সতর্কমূলক ভিডিও। প্লিজ কেউ খারাপ মন্তব্য করবেন না। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনাদের পাশে থাকার সুযোগ দিবেন। ভিডিওটি যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে পেজটি ফলো করে আপনাদের পাশে থাকার সুযোগ দিবেন, ভিডিওটি শেয়ার করে দিবেন। এমনও হতে পারে আপনার একটা শেয়ার আরেকটা মানুষ দেখে একটু হলেও সচেতন হবে। একজন প্রবাসী যদি সচেতন হয় তাহলে আমি মনে করি আমার এই ভিডিও সার্থক। একজন প্রবাসীকে যদি আমি আসলে সচেতন করতে পারি, প্রবাসীদের কষ্টের উপার্জিত টাকা অনেক মূল্যবান, তাদেরকে আমি সম্মান করি। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।